এই এখন খালেদা জিয়া অসুস্থ আছেন, তার সবচেয়ে বেশি মনে পড়ে কাকে? তারেক জিয়াকে। আর তারেক জিয়াও নিশ্চয়ই তার জন্য কি করছেন? আমরা দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন খালেদা জিয়ার জীবনের গুনাহগুলোকে মাফ করে আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিন। আর যদি সুস্থতা আর না থাকে, আল্লাহ তাকে ঈমানের সঙ্গে দুনিয়া থেকে বিদায় নেন। ঈমানের জন্য দোয়া করা যাবে। যেটা বলছিলাম, মানুষ যখন বিপদে পড়ে তখন তার মনের গাথা যেই ব্যক্তি আছে তাকে স্মরণ করে। হাসিনা যখন বিপদে পড়েছে তখন মক্কা মদিনা বা কোনো মুসলিম দেশকে স্মরণ করেছে না দিল্লিকে স্মরণ করেছে? পালিয়ে গেছে কোথায়? মায়ের কোলে। এইবারে আপনাদেরকে আমি আসল জায়গায় নিয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের সৃষ্টি করেছেন রুহ জগতে, সব রুহগুলোকে একাত্র করে আল্লাহ একটা সম্মেলন করেছেন। সেই সম্মেলন কি? আলাস্তু বিরাব্বিকুম, বলো আমি কি তোমাদের রব নই? কি প্রশ্ন করলেন? রব। কি বললেন? সমস্ত রুহ বললেন কালু বালা, আপনি আমাদের রব। কেনই না, অবশ্যই আপনি আমাদের রব। রব শব্দটা এত গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা পরিচয় দিয়ে আমাদের দিলের ভিতরে বসাইয়া দিলেন। এরপরে বললেন খবরদার ভুলে যেও না। এ কারণে দুনিয়া আসার পরে ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত ঈমানের পরে কি? নামাজ। নামাজে দাঁড়িয়ে আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি রব্বুল আলামিন, গোটা জগৎ সমূহের কি? রব। কি? রব। দাঁড়িয়ে বললাম রব। এবারে আবার রুকুতে চলে গেছি, মাথা ঝুঁকিয়ে বলছি সুবহানা রাব্বিয়াল আযীম। আবার রুকুর থেকে সোজা দাঁড়িয়ে গেলাম, রব্বানা লাকাল হামদ। আবার সিজদায় গেলাম, সুবহানা রাব্বিয়াল আ'লা। দাঁড়ানো অবস্থায় রব, রুকুতে গিয়ে রব, রুকুর থেকে সোজা হয়ে রব, সিজদায় গিয়ে রব। আবার যখন তুমি দুনিয়ার সব কিছু চুকিয়ে আখেরাতের সফরে রওনা করবে, প্রথম ঘাঁটি কবর। কবরে পা রাখার সঙ্গে সঙ্গে তোমাকে রেখে যখন তোমার আত্মীয় স্বজনরা একটু দূরে চলে যাবে, তিনটা প্রশ্ন করা হবে। তার মধ্যে সর্বপ্রথম প্রশ্ন কি? মাশাআল্লাহ, মান রব্বুকা। কি প্রশ্ন? কে তোমার রব ছিল? এটা এত গুরুত্বপূর্ণ। এই রবের সবক দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন, অন্তরে এটা গেঁথে দিয়েছেন। নবীদেরকে পাঠিয়েছেন, তারাও রবের দাওয়াত দিয়েছেন। মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে গেলেন, ফেরাউনরা যুগে যুগে নিজেদেরকে এত পাওয়ারফুল মনে করে, সব ক্ষমতার মালিক আমি, আমার উপরে কেউ আছে নাকি? আমার বাপ এই দেশ স্বাধীন করেছে, এই দেশের মালিক আমি আর আমার বোন আর আমার ভাতিজারা, অন্য কারো এখানে কোনো মালিকানা নেই। ফেরাউন এটাই বলেছে, কোরআন বলছে ইন্না ফিরাউনা আলা ফিল আরদি। ফেরাউন তার জমিন, তার ভূখণ্ডের, তার দেশের সর্বময় ক্ষমতার একচ্ছত্র মালিকানা দখল করেছিল, সর্বোচ্চ ক্ষমতাবান হয়েছিল। ওয়াজআলা আহলাহা শিয়া। ফেরাউন তার সমস্ত ক্ষমতা হাতে নিয়ে এরপরে তার দেশের জনগণকে বিভক্ত করা শুরু করলো। কিরকম বিভক্ত? এই যে আপনারা দেখেছেন, বুড়া হইলে রাজাকার, আর যদি বুড়া না হয় তাহলে জঙ্গি। কি নাম? কাউকে শাহবাগী, কাউকে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, কাউকে চেতনার বিপক্ষে, বিভিন্নভাবে লোকদেরকে বিভক্ত করে তারপরে সে শাসন কার্য চালিয়েছে। কোরআন বলছে ওয়াজআলা আহলাহা শিয়া। সে তার দেশের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল। এরপরে কোরআন বলছে ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম। তার দেশের জনগণের এক দলকে দুর্বল করে রেখেছিল, আর এক দলকে এমন পাওয়ার দিয়েছিল যারে মনে চায় ধর্ষণ করে, চুরি করে, লুট করে, সব খুন খারাপি সব। ফেরাউনদের এটাই যুগে যুগে চরিত্র।
সেই ফেরাউনকে কি মূসা আলাইহিস সালাম বললেন রবের উপর ঈমান আনো। কার উপরে? এবারে ফেরাউন বলল আমি তো রব, দাগাও। দেশের সব মানুষকে জড়ো করলো, সোহরাওয়ার্দী ময়দানের মতো বড় ময়দানে জমা করে এবার ঘোষণা করছে ফাহাশারা ফানাদা, কোরআন বলছে ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। সে তার দেশের সমস্ত জনগণকে একাত্র করলো, এরপরে ঘোষণা দিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের প্রধান রব। কি দাবি করেছে? রব। রব শব্দটা মনে রাখবেন, রবটা নিয়ে একটু আলোচনা করব। শুধু রব দাবি করে না, এর পরের ধাপ হচ্ছে মা আলিমতু মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া তোমাদের আর কোনো আল্লাহ আছে বলে আমার জানা নেই। এর পরের ধাপে বলল লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমাকে ছাড়া অন্য যদি কারো হুকুম মানো, অন্য কাউকে আল্লাহ মানো, সোজা জেলে ঢুকিয়ে দিব। কোথায় ঢুকিয়ে দেবে? এটাই দেশে হয়েছে। মূসা আলাইহিস সালাম সেই ফেরাউনকে দাওয়াত দিয়েছিলেন। কোরআনের সূরা তাহার 50 নম্বর আয়াতে আছে, দেখবেন ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ও ফেরাউন, আমি যেই রবের দাওয়াত দেই সেই রবের পরিচয়টুকু জেনে নাও। আমার রবের পরিচয় হচ্ছে রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, সমস্ত মাখলুকাতকে যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টি করেই ছেড়ে দেন নাই, আবার তার যখন যা প্রয়োজন, জীবিকার জন্য যা প্রয়োজন সবগুলো নিজের পক্ষ থেকে বন্দোবস্ত করেছেন। তিনি হচ্ছেন কি? রব। রব তিনি কি?